বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বঞ্চিত নিবন্ধিত 1 থেকে 12তম পর্যন্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দীর্ঘদিন যাবৎ যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, এই সংগ্রামকে আরও বেগবান করার জন্য, এই সংগ্রামকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য, এই সংগ্রামকে আরও বেগবান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। পৃথিবীর ইতিহাসে বিরল যে জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ থাকার পরেও 19তম 18তম শিক্ষকদের নিয়োগ এখন নিয়োগ দিতে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি যে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল যে আমরা আগামী দিনের এই দেশ ও জাতি গঠনের কাণ্ডার হিসেবে কাজ করব, কিন্তু আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমরা শুধু পৌঁছাতেই পারিনি, আমরা আমাদের ন্যায্য অধিকারকে ফিরে পাইনি। যে দেশে ঘুষ দিয়ে এবং জাল সনদ দিয়ে চাকরি পাওয়া যায়, সে দেশে যারা বৈধ সনদধারী, যারা হকের উপর টিকে থাকতে চায়, তারা বঞ্চিত হবে, এটাই মনে হয় স্বাভাবিক হয়ে গেছে। 36শে জুলাই বিপ্লবের পর আজও আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কোন তারিখে, কতদিন পরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব, আমরা আমাদের টিচার হিসেবে স্বীকৃতি পাব। যারা 1 থেকে 5 পর্যন্ত যারা নিবন্ধিত শিক্ষক শিক্ষকবৃন্দ রয়েছেন, তাদেরকেও সুপ্রিম কোর্ট আজীবন সনদের মেয়াদ করেছেন এবং 7 থেকে 12তম পর্যন্ত যাদেরকে আমরণ সনদ রয়েছে, তারা কেন অদ্যাবধি চাকরি পাচ্ছে না, তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে, তারা এনটিআরসির চেয়ারম্যানের প্রতি আমার বিনীত অনুরোধ, তাদেরকে যাদের সনদের মেয়াদ আমরণ রয়েছে, তারা কেন আজও বঞ্চিত, তারা কেন আজও অবহেলিত, কেন তারা তাদের কাঙ্ক্ষিত পৌঁছতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে সরকারের কূটকৌশলে 1 থেকে 12তম পর্যন্ত শিক্ষক শিক্ষকবৃন্দ তারা কৌশলে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমি আশা করি এই মুহূর্তে থেকে আমাদের প্রতি সুবিচার করা উচিত। যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের বৈধ সনদ রয়েছে, এই বৈধ সনদের কারণেই আমরা শিক্ষক পেশায় ফিরে যেতে চাই। আমাদের শিক্ষকতা করার সুযোগ দেওয়ার জন্য আমি এনটিআরসির চেয়ারম্যান এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা বিনীত অনুরোধ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।